আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এই তো বৃষ্টি দিয়ে শুরু করলাম আজকের সকালটা। অনেক বৃষ্টি হচ্ছে। তারপর রান্না-বাড়া করব। তো আজকে নাস্তা ছিল খুবই হালকা পাতলা, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই তো সোজা চলে আসলাম রান্নার ভিডিওতে। তো এখানে কি রান্না করছি এটা হয়তো সবাই বুঝতে পারছেন না। তো যাই হোক, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এখানে হচ্ছে রোদে শুকানো গরুর মাংস। এটা আসলে সবাই এটার সাথে পরিচিত না, আবার অনেকের পছন্দের খাবার। তো সেই সকলের মাঝখানে আমারও অনেক অনেক পছন্দের খাবার হচ্ছে এই রোদে শুকানো গরুর মাংস। কোরবানিতে অনেক মাংস হয়, সেই সময় আম্মাকে বলেছিলাম যে আমি তো আর এগুলা করার সময় পাবো না, বা আমার ভালো লাগে না এগুলা ঝামেলা সহ্য করতে। তো তুমি এক কাজ করো, তুমি আমার জন্য গরুর মাংস শুকায় রাখো। তো আমার পছন্দগুলোকে অনেক প্রায়োরিটি দেয়। তো সেই জন্য অনেকগুলো মাংস শুকায় রাখছিল। তো এগুলাকে আমি সবসময় এভাবে রোদের মাংসগুলোকে কী করি, একটু ভিজিয়ে রাখি রাতের বেলা। তো তারপর দিন সকালবেলাটাকে ভালো করে শিলপাটায় ভালো করে একটু থেতলায় নিতে হয়। থেতলায় নেওয়ার পর এভাবে দেখেন মাংসগুলো কষে, গরুর মাংস যেভাবে রান্না করেন সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখানে মাংস রান্না করতেছি। শুধুমাত্র এখানে একটু পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আরও শুকায় যাবে। এগুলো আরও যখন সফট হবে তখন দেখবেন একটু কমে গেছে অনেকটাই। তো এগুলা আমার খুব ভালো লাগে পার্সোনালি, আমি খেতে পছন্দ করি। তো তার জন্য আমাদের এখন দেখি সবাই পছন্দ করে, ফ্যামিলির সবাই বলে এই কারণেই তো ও এমন ইউনিক খাবার পছন্দ করে। এখন তো দেখি আসলেই অনেক মজা মজা বলে ওরা তো পছন্দ। তো এখন সবারই পছন্দের তালিকায় এটা চলে গেছে। এখন আমি আর একলা খেতে পারি না, এখন সবাই একদম শেয়ার করে খেতে হয়। তো এই যে দেখেন রান্নার ফাইনাল লুকটা, এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর আমার তো খুব পছন্দ, তো সেটা তো আমার ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো এখানে দেখেন অনেকগুলা মাছ আনা হয়েছে, তাও আবার কী মাছ, অনেকের পছন্দের সেই জাতীয় মাছ পাঙ্গাস। অনেকে আছে না যারা কাটা বেছে খেতে পারে না ইলিশ মাছের, তো অনেকে কিন্তু বলে ইলিশ মাছের এই জাতীয় মাছ না দিয়ে পাঙ্গাস মাছকে জাতীয় মাছ দেওয়ার উচিত ছিল। কারণ পাঙ্গাস মাছ কিন্তু একদম কাঁটাবিহীন মাছ বলা চলে, কারণ এটাতে তেমন কোনো কাঁটা নাই এক্সট্রা, শুধু মাঝখানের কাঁটাটা হয়তো একটা আছে আর সাইডে টুকটাক। তো এই এতগুলো মাছ কাটতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, একজন আমাকে হেল্প করছে। বা মাছগুলো কিন্তু খুবই তাজা ছিল। তো মাছ কাটা শেষ করে এখানে দেখেন কি, এটা গাছের একদম ফ্রেশ তাজা কাঁঠাল, একদম গাছ পাকা কাঁঠাল ছিল। কিন্তু এটা একদম গাছ পাকা কাঁঠাল, মানে গাছ থেকে নামায় মাত্র ভাঙা হয়েছে কাঁঠালটা। আর এটা খুবই মজা ছিল, এটা আমাদের নিজের গাছের কাঁঠাল। আমার বয়সটা সবাই একটু ইগনোর করবেন, বয়সটা খুবই ভাঙাচোরা হয়ে আছে। শরীরটা একটু অসুস্থ, ঠান্ডা জ্বর ছিল। তারপরেও ভাবলাম যে চ্যানেলটা কন্টিনিউ করার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দিতে হবে। আর তারপরে হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছা করলো, তো বেশি না, খুব অল্প পরিসরে পিঠা বানাইছি। এখানে এই যে ফুল পিঠাগুলা আমার খুব পছন্দ। আসলে আমার পছন্দ হলেও গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমি এগুলো একটু অ্যাভয়েড করি, বাট আমার বাচ্চারা খুব পছন্দ করে। তারা তো ছোট মানুষ, তাদের তো এখন গ্যাস্ট্রিকের প্রবলেম নাই। তো তার জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওদেরকে একটু খাওয়ানো যায়, যেহেতু আমি বানাইতে পারি আর ওরাও খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। তো এগুলো তো আর আমি একা খাবো না, বা বাচ্চারা একা খাবে না, সবাই শেয়ার করেই খাবো। এখানে আরেকটা পিঠা ছিল, এই যে এই ডোটা দিয়ে আমি আরেকটা পিঠা বানাইছিলাম, ইউনিক পিঠা। আমার আসলে মূলত ইচ্ছে ছিল আমি এই পিঠাটা বানাবো। তো এই পিঠাটা বানাইতে গিয়ে ফুল পিঠাও বানাইলাম, দুইটাই বানানো হয়েছে। তো মানে আইটেম একটু বেড়ে গেছে। এই যে দেখেন, এটাকে কি বলা হয় বলেন, নিম পাতা পিঠা। মানে এটা খুব সহজ, একদম সহজ একটা পিঠা। আর এটা মানে বানাইতে যেমন সহজ, এটা ভাজার পর শিরা করে খেতেও কিন্তু খুবই মজা হয়। আর আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে দেখেন পিঠাগুলো বানানো শেষ করে এখানে আমি তেলে ফ্রাই করতেছি। তো ফ্রাই করা মানে অনেক সময় লাগে, এগুলো কিন্তু একটু মানে অল্প আছে, অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হয়, না হলে কিন্তু পিঠা পুড়ে যাবে, বাট ভেতরে অনেকটা কাঁচা থাকবে, বা এটা ভাজা শেষ করার পরে খাওয়া যাবে না, অনেক মজা থাকবে না, আর এটা মচমচেও থাকবে না, পোতায় যাবে, বা এটা নরম নরম হয়ে যাবে। মানে যাই হোক, পিঠার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো তার জন্য এই পিঠাগুলো একটু সময় নিয়ে, অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য সহকারে বাছতে হবে।
তো তারপরে আমি এই পিঠাগুলা ভাজা শেষ করে এগুলাকে আবার শিরায় চুবাবো। যদিও শিরাটা আপনাদের সাথে শেয়ার করা হয় না কীভাবে করছি, এগুলো তো সাধারণভাবে শিরা যেভাবে করে গুড়ের শিরা, আমি গুড়ের শিরাই করছিলাম। শিরাটা মনে হয় পারফেক্টলি হয়েছে। তো আপনারাও যে যার যার মতো পছন্দ অনুযায়ী শিরা করে পিঠা চুবিয়ে তারপরে খেতে পারেন। তো এই যে ভাজার পরে দেখেন কিভাবে কতটা কালার আসছে। এটা হয়তো কারেন্ট ছিল না তখন, তার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার একটা লোক আসছে। আর আমার তো খুব পছন্দ এই পিঠাগুলা। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ফুল ভিডিও দেখবেন, মানে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন দয়া করে, না হলে ভিউ কালেক্ট করা হয় না। আর আশা করি সকলেই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।